এই হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। সেপ্টেম্বর মাসকে জাতীয় পুষ্টি মাস হিসেবে অভিহিত করা হয়। সেই হিসাবে সারা দেশের 11,000-এর অধিক সক্ষম অঙ্গনওয়াড়ির উদ্বোধন করা হয় ঝাড়খণ্ডে। 30শে সেপ্টেম্বর উদ্বোধন করেন সেই রাজ্যের রাজ্যপাল। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন কুলাই স্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত হয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালি 11,000-এর অধিক সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করা হয় সারা দেশে। অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান গোপাল সূত্রধর, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, ধলাই জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের আধিকারিক আবেল হোসেন, কাজল কলই সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের বিষয় তুলে ধরেন। 11,000 প্লাসের মধ্যে আমাদের ধলাই জেলাতে কিন্তু 200টা অঙ্গনওয়াড়ি সেন্টার, সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য স্যাংশন হয়েছে। আমাদের আমবাসাতে 6টা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং আজকে ভার্চুয়ালি আমাদের আমবাসাতে 4টা অঙ্গনওয়াড়ি সেন্টার উদ্ঘাটন হবে। তো সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা একটু আমি বলি যে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্রটা কি। একটু এটা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে একটু অন্যরকম এই কারণে যে এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থার জন্য আরো ফিল্টার এবং শিশুদের এফেক্টিভভাবে প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। তারপরে পোষণ বাটিকা হচ্ছে এখানে শুধু সবজির বাগান নয়, এখানে সবজির বাগানের সাথে সাথে কিছু ফলের বাগানও হবে এবং কিছু ঔষধি গাছও লাগানো হবে। তো আমাদের ধলাই জেলাতে কিন্তু এখন যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র হচ্ছে, এই কম্পোনেন্টগুলো দিয়ে কিন্তু আমরা কিন্তু ভাই বন্ধুরা আছেন, তারা প্রিন্ট মিডিয়ার ভাইরা আছেন, এই মঞ্চ থেকে আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে অনেক অভিনন্দন জ্ঞাপন করি। কেননা ওনারা আমাদের এই জেলাকে, ধলাই জেলাকে অনেক উন্নয়নের পথে ওনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা বলি না যে সব হয়ে গেছে ধলাই জেলা, এমনটা নয়। এই ধলাই জেলা যে প্রায় 50 বছর পিছিয়ে গিয়েছিল, আমরা আজকে অনেক এগিয়ে গিয়েছি। সরকার আসার পর সরকারের চিন্তা ভাবনা মানসিকতায় আমরা অনেক এগিয়ে গিয়েছি। আপনারা লক্ষ্য করবেন আগে আমার ধলাই জেলায় কি ছিল, এখন কি নেই। ধলাই জেলায় অনেকাংশে আমরা এগিয়ে গিয়েছি। আজকে সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র পেয়েছি আমরা। প্রত্যেকটি অঙ্গনওয়াড়ির জন্য আমরা পুষ্টি মাস আমরা প্রত্যেক মাসে, এই মাসে আমরা পুষ্টি 1 মাস আমরা পুষ্টি ব্যবস্থা করি আমরা। তো এটা সরকার চেয়েছে বলে হয়েছে। এবং আপনারা যারা অঙ্গনওয়াড়ির মায়েরা আছেন, আপনারা দিন রাত ঘুম থেকে উঠে আপনারা আপনাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বাচ্চাদেরকে পুষ্টি সহ পড়াশোনা করার জন্য আপনার চেষ্টা